বাংলাদেশের বাজারে আইটেল কিংবা সিম্ফনি কোম্পানির উপরে কিন্তু বাংলাদেশের মানুষের বেশ একটা আস্থা আছে। তবে ইদানিংকালে নতুন নতুন কিছু কোম্পানি একদম ফাটাই দিতেছে। ধরেন না লিনেক্সের এক ফোনে কিন্তু ভাই কেউ নামই জানতো না লিনেক্স কোম্পানির, তবে এক ফোনে লিনেক্স এলএক্স 4Gতে একদম পুরো বাংলাদেশ ফাটাই দিছে। তাদের ফোনই এখন পাওয়া যাচ্ছে না, এত পরিমাণ চাহিদা। আজকে কথা বলবো টিসোর্সের আরও একটা ফোন নিয়ে। এই ফোনটি সম্বন্ধে আজকে বিস্তারিত জানবো এবং এই ফোনটিতে আপনি কি কি চালাতে পারবেন সব জানতে পারবেন। চলুন ওপেন করি। অলরেডি ওপেন করে নিয়েছি, হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত টিসোর্সের একদম নতুন মডেলের একটা ফোন। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে, বেশ কিছুটা মোটা হবে, তবে গোলাকৃতির হওয়ার কারণে কিন্তু ধরতে মোটামুটি বেশ ভালোই লাগে। তবে যারা একটা ফোন চান যেমন একের ভিতরে সব থাকতে হবে, আজকের ভিডিওটা তারা মনোযোগ সহকারে দেখুন, না টেনে, কারণ আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে এই ফোনটির ভিতরে থাকছে। প্রথমেই দেখে নিচ্ছি আমরা, এখানে একটা সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকছে ফোনটিতে, যেটা দিয়ে খুব সহজে কিন্তু আপনি টর্চ ইউজ করতে পারবেন। এবং দুইটা হ্যালোজিং টর্চ থাকছে, ভাই ছোট মোবাইল বিশাল টর্চ, আলো জ্বালিয়ে দেখাবো। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইউএসবি মাইক্রোপোর্ট, একটা 3.5mm হেডফোন জ্যাক। এই ফোনটি সম্পূর্ণ ম্যাট ফিনিশিং দেওয়া আছে, এই কারণে কিন্তু ভাই ম্যাট ফিনিশিংটা আসলে গর্জিয়াস লাগে, আমরা এটা কম বেশি সবাই জানি। এই ফোনটি কিন্তু আপনি 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটির বিস্তারিত আলোচনা করার আগে বলে দিতে চাচ্ছি, আপনি কি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে এখনই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে এরকম নতুন ফিচার ফোনের আপডেট দেওয়া হয়। তাহলে আর দেরি কেন, ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আপনার নেটওয়ার্ক এন্টিনা দেখতে পাচ্ছি। ফোনটির একটু উপরে উঠলে এসডি কার্ড স্লট, যেখানে 32GB পর্যন্ত এসডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনটিতে দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন একদম সুন্দরভাবে, কিন্তু সহজেই ঢুকানো যায় এই ধরনের স্লটগুলোতে। একটু উপরে উঠলে কিন্তু ফোনটি লাউড স্পিকারটা থাকবে একটা ক্যামেরা, এবং ফোনটিতে কিন্তু একটা ফ্ল্যাশও থাকছে দেখতে পাচ্ছি আমরা। আরগুলো ভাই অ্যান্ড্রয়েড স্টাইল করা হয়েছে, আসলে ক্যামেরা কিছুই না। ফোনের যে মূল বডিটা এটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। বোঝা যাচ্ছে যে হালকা পাতলা আছাড় পাছাড়ে কিন্তু ফোনটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং এই ফোনটির সাথে থাকবে ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা এক নজর দেখে নিই, একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, ফোনটিতে 1 বছর সার্ভিস সেবা এবং একটা বিশাল সাইজের ব্যাটারি থাকছে, এবং থাকছে একটা চার্জার। আর কিছু থাকছে না। ফোনটিতে কিন্তু 1800 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল সাইজের ব্যাটারি দেয়া আছে। তবে ভাই 2500 হলে কিন্তু ফাটাফাটি হতে পারতো, সাইজটা কিন্তু 2500ই, কিন্তু 1800ই কিন্তু এম্পিয়ারটা দেওয়া আছে। ফোনটির যে ব্যাটারি 1800 এম্পিয়ারের ব্যাটারিতে অনায়াসে কিন্তু আপনি 2 দিন 2.5 দিন 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। যেহেতু টর্চটা বড়, এই সমস্ত টর্চ যদি লাগাতার ইউজ করেন সে কিছুটা কম ব্যাটারি ব্যাকআপটা পাবেন। ফোনটি আমি ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এখানে টিসোর্স ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ওপেন হলো। ফোনটির যে কিপ্যাড নিয়ে যদি আমরা প্রথমেই কথা বলি, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের কিপ্যাডগুলো, এবং ফোনটিতে ভাইব্রেশন থাকবে, খুব শক্তিশালী একটা ভাইব্রেশন। এবং এই ফোনটির অক্ষরের যে সাইজগুলো এটা কিন্তু মিডিয়াম পাবেন, একেবারে যে বড় সেটা কিন্তু না, মিডিয়াম পাবেন অক্ষরের সাইজগুলো। তবে ফোনটির জয়স্টিকটা মোটামুটি ঠিকঠাকই ছিল, স্টিল ফ্রেমের আছে জয়স্টিকটা, দেখতেই পাচ্ছেন। তবে কিপ্যাডে একটা প্রবলেম আছে, যেমন এই কিপ্যাডটা প্রচুর হার্ড হওয়ার কারণে মোটামুটি জোরে প্রেস করতে হচ্ছে, তাহলে কিন্তু কাজ করতেছে খুব সুন্দরভাবে। এবং এই ফোনটির যে টস এটা কিন্তু মোটামুটি বেশ গর্জিয়াস আলো পাচ্ছেন। ফোনটির যে টস এটা কিন্তু ভাই তুখর আলো পাচ্ছেন, কারণ ডুয়েল বিগ টস থাকছে একেবারে। এই ফোন হাতে থাকলে আপনার আর কোনো টসের প্রয়োজন নেই, বাসায় কারেন্ট না থাকলেও কিন্তু চালিয়ে নিতে পারবেন, এত পরিমাণের আলো এই টসে আপনি পাচ্ছেন। আর টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু খুবই সহজে আপনি টস ইউজ করতে পারবেন। ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আছে আমরা যদি এক নজর দেখি, এখানে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো কিন্তু ফোনটির ভিতরে থাকছে। তাছাড়া ফোনটিতে জিপিআরএসও থাকছে, এবং ফোনটিতে 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে। তাছাড়া এই ফোনটির ভিতরে যদি আমরা দেখি, ফোনটিতে 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে, ফোনটিতে স্পিড ডায়াল থাকবে। তাছাড়া এই ফোনটিতে কিন্তু মাই ফাইলস থাকবে, টি জোন থাকবে, যেখানে গেমসগুলো থাকবে। গেমসগুলো আপনি খেলতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 2 টাকা করে কিনে খেলতে হবে, এবং 3 বার করে ফ্রিতে কিন্তু খেলতে পারবেন প্রথম পর্যায়ে এই গেমসগুলো। তাছাড়াও এই ফোনটির ভিতরে মোটামুটি মাল্টিমিডিয়া, যেখানে আপনার ভিডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার থাকবে, আপনি কিন্তু যে কোনো জিনিসই রেকর্ড করতে পারবেন খুব সুন্দরভাবেই। তাছাড়া এই ফোনটির ভিতরে FM রেডিও থাকবে।
ফোনটি যে এফএম রেডিও ভাই, এটা কিন্তু অনেক সাউন্ড। ফোনটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন এই রমজান মাসে। তাছাড়া ফোনটিতে থাকবে 0.08 এমপির একটা ক্যামেরা, যেটা দিয়ে ছবি তুলতে পারবেন। অবশ্যই একটা এসডি কার্ড বরাবরের মতো এটাও ঢুকিয়ে নিতে হবে, কারণ ফোনটিতে কোনো অতিরিক্ত জায়গা থাকছে না। ফোনটি থেকে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, হ্যাঁ অবশ্যই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। তবে ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিন্তু কিছু চলবে না লিনাক্স ফোনটার মতো। এবং এই ফোনটির যে সেটিংস, সেখানে কল সেটিংস অবশ্যই সেখানে কিন্তু অন্যান্য ফিচার্সগুলো থাকবে। অটো কল রেকর্ডের মতো অপশনও কিন্তু এটার ভিতরে থাকছে। এবং ফোনটি কিন্তু ভাইব্রেশন, ফোনটির ফোন আসলে কিন্তু ভাইব্রেশন আগে দিবে, তারপর রিংটোন বাজবে, সেই সুযোগ সুবিধাও কিন্তু ফোনটিতে থাকবে। তাছাড়া ফোনটিতে ল্যাঙ্গুয়েজ বাংলাতেও আপনি ইউজ করতে পারবেন। এবং ফ্যাক্টরি রিসেট দিতে হলে 3টা শূন্য প্রেস করতে হবে। ডিসপ্লে সেটিংস থাকবে, ব্রাইটনেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সিকিউরিটি থাকবে, প্রোফাইল থাকবে। আমরা বরাবরের মতো একটু রিংটোনের সাউন্ডটা এই ফোনটিরও শুনতে চাচ্ছি। চলুন দেখি যে ফোনটির রিংটোনের যে সাউন্ড কেমন ছিল। আমি আগেও বলেছিলাম যে যারা একের ভিতরে সব চাচ্ছেন তারা ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ফোনটিতে কিন্তু উচ্চ সাউন্ড পাচ্ছেন। ছোট ফোন হিসেবে একদম স্পষ্ট সাউন্ড পাচ্ছেন আপনি বাসার ভিতরে। আর অনেক সময় আমাদের আম্মারা পাকের ঘরে থাকে, ফোন টের পায় না, এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম। তারা কিন্তু এই ফোনটা চুজ করতে পারেন, কারণ এই ফোনটিতে মোটামুটি বেশ উচ্চ স্বরে সাউন্ড পাবেন। এছাড়াও ফোনটির ভিতরে ইন্টারনেট একটা অপশন দেওয়া আছে, পেজ কিছু সার্চ টাচ দিয়ে হয়তো দেখতে পারবেন, ক্যালকুলেটর থাকবে, ক্যালেন্ডার থাকবে। এই ছিল হাইলাইটেড ফিচার সমূহ ফোনটির। চলুন আমরা কথা না বলি, কল কোয়ালিটিতে চলে যাই। নাম্বারটা কিন্তু দৌড়াদৌড়ি করে না, যেটা দেখতে পাচ্ছেন। হ্যালো 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 হ্যালো, কল টেস্ট, হ্যালো 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 চেক, হ্যালো 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 হ্যালো, কল চেক, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, ফোনটির যে কলের সাউন্ড সেটা তো আপনারা শুনলেন, একদম সুন্দর, কোনো ঘেরানি প্যারপ্যারানি ছিল না। তবে বরাবরের মতো এই ফোনটা একটা প্রবলেম, একেবারে স্পষ্ট চলে আসে লাউডে সাউন্ড। প্রাইভেসি বলতে কিছু এই ফোনটিতেও কিন্তু থাকছে না, একেবারে স্পষ্ট চলে আসবে, যেটা আসলে অনেকের কাছে বিরক্তকর হতে পারে, কারণ ফোনটি মোটামুটি সুন্দর, বেশ ভালোই ছিল। তার সাউন্ডটা যদি লাউডে না আসতো সেক্ষেত্রে কিন্তু ভাই ফোনটি একদম যে কারো পছন্দ হতে পারতো একেবারে খুব সুন্দরভাবে মোটামুটি। তাছাড়াও এই ফোনটির সমস্যা একটু দেখলাম আমি এখানেই, যে সাউন্ড লাউডে চলে আসে। এছাড়া সব কিছু কিন্তু মোটামুটি বেশ ভালো লেগেছে। ফোনটি 6 ছোট্ট আছে এবং সাইড ডেডিকেটেড টর্চ সুইচ আছে, এবং ফোনটিতে 1800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, 2টা টর্চ আছে বিশাল সাইজের। মোটামুটি সব কিছুই উচ্চ সাউন্ড আছে, সব কিছুই বেশ ভালোই। তাছাড়া এখান থেকে কিন্তু আপনি ভিডিও ক্যামেরায় ঢুকলে কিন্তু অ্যান্ড্রয়েড স্টাইলে এগুলো অপশনগুলো আপনি কিন্তু সেটিংস করতে পারবেন, যেটা অন্য অন্য বাটন ফোনে কিন্তু এরকম অপশন ছিল না। আমরা এটা কম বেশি সবাই জানি। মোটামুটি বেশ ভালোই লেগেছে আমার কাছে ফোনটি, আশা করি আপনার কাছেও ভালো লাগবে। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।